কোন ব্যক্তিকে, কোন বুদ্ধিজীবীকে, কোন রাজনীতিবিদদেরকে সম্মান দেওয়া হতো না। যে শাসন আমলে হয়েছিল আয়নার ঘর, দুধের ঘর, ফুলের ঘর, কারাগার, যে শাসন আমলে আমরা দেখেছি ছোট বাচ্চাদেরকে আয়নার ঘর, ফুলের ঘর রেখে তাদেরকে দুধ দেওয়া হতো না। সেই শাসন আমল বাংলাদেশের মানুষ অধিষ্ঠিত হয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা নতুন করে রাজনীতিতে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা কখনো চাইনি রাজনীতিতে মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে সেই মূর্তিকে প্রস্তাব করার, এটা কোনো রাজনীতি নয়। আমরা দেখতে চাইনি এই শেখ হাসিনার যে ডাস্টবিন বানানো হয়েছে, এটা আমরা দেখতে চাই নাই। কারণ 17 বছরের শাসন আমলের চিত্র যদি এখন আমরা তুলে আনি, তাহলে ওদের আর আপনাদের মধ্যে তফাৎ কি? আপনারাই তো বলেছেন, আমরাই তো বলেছি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। আমরা যদি এটা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে, প্রশ্ন রয়ে গেল। আজকে আওয়ামী লীগের বন্ধুরাও কারাগার থেকে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেখতে চায় না। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে, এই 14 গোষ্ঠী চুরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতে পারবে না। যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু লুটপাট কম করেন নাই। আপনাদের আমল নামাও জনগণের কাছে আছে। আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, কারণ এটা তাদের সঠিক দাবি। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতি যে কলঙ্কিত করেছে এবং আওয়ামী লীগকে যেভাবে কলঙ্কিত করেছে, এবং আওয়ামী লীগের যে প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, তার মূর্তি যখন বাংলার মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে তার মূর্তি ভেঙে মূর্তির উপরে প্রচার করেছে, আওয়ামী লীগের বন্ধুরাও চায় শেখ হাসিনার ফাঁসি এবং শেখ হাসিনার বিচার। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস দেখবে, সেই ইতিহাসে খুব ভয়ঙ্কর। সেখানে এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে, কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন, এবং আওয়ামী লীগের যে না পুরাতন একটি রাজনৈতিক দল, তাকেও অপমানিত করেছেন। বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত করেছে এই হাসিনার মতো যদি আপনারা হন, তাহলে আপনাদের ছবি দিয়ে একসময় ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে এদেশের জনগণ। যে দেশের জনগণ প্রতিবাদী, যুদ্ধ করতে জানে, গুম হতে জানে, খুন হতে জানে, সে দেশের জনগণ সবকিছুই জানে। কাজেই আমরা যারা রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করি, আমাদেরকে আগামী প্রজন্ম এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কথাবার্তা এবং রাজনীতি করতে হবে। যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে এই ধরনের মোকাবেলা আমাদের করা লাগতে পারে। কারণ শেখ হাসিনা যা যা করেছে, বাংলার মানুষ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। মজার যে বিষয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, এ হলো লুটপাটকারী, ধর্ষণকারী, গুমকারী, খুন
করি এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এই ন্যাক্কারজনক মানুষ থেকে বিশ্ববাসী গ্রহণ করে নাই, বাংলাদেশও গ্রহণ করে নাই। আজকে ভারতে বসে মোদীর সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি দেওয়ার নামে সেলফি লিগে পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি ঘরে বসে সেলফি তুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিভাবে লিফলেট এবং সেলফি তোলে? এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তী সরকারের দোসররা বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমার পিছনে যে ছবি দেখছেন, আমাদের তৌহিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা খুন করেছে। অর্থাৎ শেখ হাসিনা যেমন ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত, অন্তর্বর্তী সরকারের দোসররাও এখন মুছে পড়ে লেগেছে বিএনপি ঠেকাও এবং ভয়ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা শেখ হাসিনা চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে রাজপথে ছিলাম, চুরি করেছিলাম না। কাজে ভয় দেখানোর চেষ্টা করবেন না, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা কিংস পার্টি নামের যেই রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন, বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছেন। কারণ সে এই ডক্টর ইউনূসের একটি লোক, সেই লোকটা